যিনি জান্নাতের যুবকদের সর্দার, তিনারা পিছনে বসে বসে আমিন কয়, দোয়া করুন না ডাকে আর আমিন বলুন না ডাকে। এবার কি নদীর মধ্যে জোয়ার থাকতে পারে রে বাবা? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে লাঠি মুবারকটা লইয়া মাটির মধ্যে ঘেরে দিলেন। এবার ফুরাতবাসীরা বলতেছেন, নদীর পানি থই থই করে যেই মাত্র মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা লাঠি মুবারকটা মাটির মধ্যে ঢুকাইয়া দিছে, যতটুকুন লাঠি মুবারক মাটির নিচে ঢুকছে, আমার আল্লাহ ততটুকুন ভাটা লাগাইয়া দিছে। আল্লাহু আকবার কোন কেন? হায়রে, আমি কি দিয়া বুঝাবো? নবী আমার একদিন কনকিটার পাথর যুক্ত বালুর মধ্যে নিজের হাঁটু মুবারকটা গাইরা দিলেন, আর নিজের দুইটা হাত মুবারক ঘোড়ার মতন সামনের পায়ের মতো বিছাইয়া দিয়া পিঠ মুবারকটাকে এমন ভাবে বিছাইলেন, পিঠের মধ্যে আমার নবীর প্রিয় নাতি দই একজন ইমাম হাসান আর একজন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বসে গেলেন। নবী আমার তাদেরকে নিয়ে হাঁটতেছেন, এমন ভাবে চলতেছেন, আর মুচকি মুচকি হাসতে হাসতে বলতেছেন, তোমরা দেখছো নি গো, দেখছো নি কত সুন্দর ঘোড়া হাঁটতেছে। সালমা গো, ও উম্মে সালমা, মাটির কবরটা নাও। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, মাটির কবর নিবে পড়ে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায়? উম্মে সালমার কথা শুই না আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, উম্মে সালমা, আমার নাতি হুসাইনকে যখন কারবালার জমিনে যখন তলোয়ারটা দিয়া গলাটা আলাদা করে দিবে, ওই সময় আমার নাতির চেহারাটা ছিল আমি নবী রওজা মুবারকের বরাবর। ও উম্মে সালমা, আমার নাতির চোখের মধ্যে একটা চেহারা বেসেছিল ওই সময়। কি চেহারা জানেননি? তিনি কণ্ঠ, কবির কণ্ঠে তার চেহারায় তার চোখের ভাষা ফুটে উঠেছে। কবির কণ্ঠে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারের নিচে যাইয়া যা তিনি ভাবতেছিলেন, কবির ভাষায় ফুটে উঠেছে, ময়ূরনা ময়ূরনারে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হাইরে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন।
الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد দরদ মাকা কণ্ঠে সবাই পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا জানিনা কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় জানিনা কেমন করে ছিলেন নবী সোনার মদিনা যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালাই যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালাই আল্লাহুম্মা সাল্লি আহা وعلى آل سيدنا معزز ومكرم বাজিতপুর উপজেলার অন্তর্গত দিলালপুর বড় খাটোলা সৈয়দ বাড়ি দরবার শরীফ কর্তৃক আশিক রাসূল মুর্শিদে বরহক আল্লামা শাহ সফি সৈয়দ নুরুল হুদা রহমতুল্লাহ আলাইহির ৪৩তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল ওরস মুবারকের সম্মানিত সভাপতি দরবার শরীফের সাজাদানশীন রাহনুমায়ে শরীয়ত তরিকত হাদিয়ে দ্বীন মিল্লাত শ্রদ্ধাভাজন আল্লামা সৈয়দ হাবিবুর রহমান পীর সাহেব হুজুর মুদাজ্জিল্লাহ আলী বক্তব্য রেখেছেন। আফতাবউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষক বড় খাটোলা সৈয়দ বাড়ি দরবার শরীফের জামাতা আলহাজ
আল্লামা এম আলমগীর হোসাইন সাহেব। বক্তব্য রেখেছিলেন আল্লামা হাফেজ কারি শ্রদ্ধেয় ভাই মিসবাউদ্দিন আহমদ সাহেব এবং বক্তব্য রেখেছেন স্নেহাস্পদ মৌলানা হাফেজ কারি তাফসিরুল ইসলাম রোমান হানাফি সাহেব, মৌলানা আনোয়ার হোসেন আজিজি সাহেব, মৌলানা কারি সাইফুদ্দিন আহমদ সুনীল কাদরি সাহেব, মৌলানা শাহিন আশরাফি সাহেব, মৌলানা সাইফুল ইসলাম বুলবুল সাহেব। মাহফিল পরিচালনায় দরবার শাহজাদা সৈয়দ এনামুল হক সবুজ মিয়া, মাজার পরিচালনায় সৈয়দ এনামুল হক সবুজ মিয়া, খাদেম ফারুক ফকির, হুয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, উলামায়ে আহলুস সুন্নাহ। বৈরী আবহাওয়ার মধ্যে আপনারা যারা এই মাহফিলে এসেছেন, শুকরিয়া দেন, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। দিলালপুর এলাকাটি সুন্নি অধ্যুষিত এলাকা। স্বাধীনতার পরে এই বাংলাদেশে অনেক ধর্মীয় দলের আত্মপ্রকাশ ঘটেছে। আমরা সুন্নিরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। যারা চেয়ারের কাছে ঈমান বিক্রি করে না, যারা ডলারের কাছে ঈমান বিক্রি করে না, যারা ক্ষমতার লোভে ঈমান বিক্রি করে না। কেন? কারণ আমাদের সুন্নিদের ভেতরে আছে কারবালার চেতনা। সংখ্যায় ছিল মাত্র ৭২, ওদের সংখ্যা প্রথম ঠেলায় ছিল ২২,০০০। ২২,০০০ লোকের পক্ষ থেকে চিঠি পাঠাইছে, আপনি যদি না আসেন, আপনার কাছে মুরিদ না হয়ে যদি আমরা মারা যাই, আল্লাহর আদালতে আমরা আপনার বিরুদ্ধে নালিশ করব। চিঠির ভাষা এত সুন্দর ছিল। আমাদের দেশেরও অনেক মৌলবীরা মুখের ভাষা খুব সুন্দর। ওই কুফার ২২,০০০ লোকের ভাষার জবাব দিতে গিয়ে ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন, তোমাদের ভাষা অনেক সুন্দর, কিন্তু মনের ভাষা খুব খারাপ। তোমার দেশের মাটি ভালো, কিন্তু সেই মাটির উপরে তোমরা খারাপ। এজন্য তোমরা আমাকে এমন ভাবে দাওয়াত করে এনেছো, এনে যেহেতু আমার সঙ্গে মুনাফিকি করেছো, আমরা সংখ্যা কম হতে পারি, লড়াই হবে, যুদ্ধ হবে, রক্ত ঢালবো, এরপর আল্লাহর জমিনে রহমাতুল লিল আলামিনের আদর্শকে বাস্তবায়ন করব। ইজিদের নাম নিচে এমন কোন সন্তান আছে? ইজিদের কবরটা কোন জায়গাতে আছে? কেউ কি আসপট ইজিদের কবরটা কোন জায়গায় আছে? এই পর্যন্ত কেউ কি সন্ধান পাইছে? কারণ
এজিদের ইতিহাস নিকৃষ্ট ইতিহাস, ফেরাউনের ইতিহাস নিকৃষ্ট ইতিহাস, নমরুদ্দার ইতিহাস নিকৃষ্ট ইতিহাস, আবু জাহেলের ইতিহাস নিকৃষ্ট ইতিহাস, আবু লাহাবের ইতিহাস নিকৃষ্ট ইতিহাস, ইমামে হুসাইনের ইতিহাস প্রেমের ইতিহাস। আজকে যারা এসেছে সব হুসাইনি চেতনার মানুষ। বৃষ্টি যখন আসছে কাদা যুক্ত জমিন দিয়ে আপনারা হেঁটে হেঁটে এসেছেন। অনেক লোক ঘরে বসে বসে মোবাইল টিপতেছে আর আল্লাহর কাছে কাছে আল্লাহ আরো বাড়ায় বৃষ্টি দাও। এখন তারা জ্বলতাছে, বৃষ্টি বন্ধ করার মালিককে। আমি বেশি লম্বা করব না, রাত্র এমনি বেশি হয়ে গেছে। যতটুকু কথা বলবো টু দা পয়েন্টে কথা বলবো। আমি 6 দিন ছিলাম চট্টগ্রাম, সেখান থেকে এসেছি আগামীকাল প্রোগ্রাম নানশ্রীতে আপনাদের নিকলি। তো যাই হোক, এর পরের দিন যাব পাবনাতে। মাহফিল তো প্রতি রাত্রে করতে হয়, আপনারা তো অপেক্ষা থাকেন তাহিরুজার আসবে, খুব সুন্দরভাবে কথা বলবে। তাহিরুজা তো প্রতিদিন বাস যাইতেছে, নাই ঘুম নাই খাওন। চেয়ারের ভাই চাইলে বোঝেন না যে আমি কত পরিশ্রান্ত। মনে দেশে একটু চোখ বন্ধ করলে আমার ঘুম এসে বলবে। তবে একটা কথা, আমরা কি এজিদি না হুসাইনি? আপনাদের কয়েকজনের ঠোঁট লড়ছে না, এটা কিন্তু হিডা না, এটা সব হুসাইনি লোক। মাঠটা ঠিক করি। হ্যাঁ, আপনারা বলুন, আমরা কি এজিদি না হুসাইনি? হুসাইনি মুসলমানরা কি মরণ রে ডরা, লাল চোখ রে ডরা? বহুত লোক কইছে না তাহিরের আবার খবর আছে, লয়াস না। সুন্নিরা পাইগা যাওইন না ফিলান না, সুন্নিরা সুর না, সুন্নিরা দুর্নীতিবাজ না, সুন্নিরা বোমাবাজ না, সুন্নিরা জঙ্গিবাদ না, সুন্নিরা সন্ত্রাস না, সুন্নিরা জ্বালা অপরাধে বিশ্বাস করে না, সুন্নিরা শান্তিতে বিশ্বাস করে, সুন্নিরা কাহারও দালালি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ 2 ঘন্টার ওয়াজ হয়ে গেছে না, দামি কথা যদি হয় অল্পতে যথেষ্ট। এই কথাগুলো আমি কম দামি মনে করতেছেন? শুধু এতটুকু নিয়ে যদি এখন বাইরে জায়গা যুদ্ধরা ওয়াজ করছে, উদ্দর নিয়ে যদি হালি দিলালপুর বাইরে জায়গা, এমন কোনো মারফুত নাই আমরা সামনে আইব। এমন একটা আগুন অন্তর দিয়া দিছি, এখন এমন একটা জ্বালা দিতে ঢুকাই দিছি। ওরা কত বড় নাফরমান! ওরা আমার নবীর নাতের জন্য পানি বন্ধ করে দিছে। এরা কি মুসলমান? এরা কি মুসলমান? যেই নবী সৃষ্টি না হইলে পানি সৃষ্টি হইতো না, সেই নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিছে। এগুলা কি মেনে নেওয়া যায় ভাই? মেনে নেওয়া যায়? হাসতেছেন তো, কিন্তু যখন ওই চিত্র মনে হয় মুখে হাসি আসে না। এই জন্য বলছিলাম, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালাই। এ হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই। যে মাথায় হাতে বলিয়ে ঘুম পাড়াতেন
আম্মা ফাতেমায়। এই ফাতেমা কি দিলালপুরের ফাতেমার মতো? যে মাথাই হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা। যে মাতাই হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই। সে মাথা কেমন করে তুলে নিলি তলোয়ারের আগাই। এ হুসাইন নবীজির লাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায়। আপনারা বলুন, নবীর আওলাদ আমাদের এই বাজিতপুর কিশোরগঞ্জের মানুষের সালামের আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? রোহানি ভাবে নবীর আওলাদ এই মাহফিলে আসার ক্ষমতা আছে না নাই? ও বন্ধুরে, বন্ধুরে, ও বন্ধু, গাছের গোড়ায় পানি ঢাললে গাছ সতেজ হয়। যখন কাফেররা উঠে পড়ে লাগলো নবীরে মেরে ফেলবে, ইসলাম ধ্বংস করে ফেলবে, তখন আমার নবী আর হেরা গুহায় ধ্যান করে নাই, আমার নবী তলোয়ার নিয়ে বদরের উপত্যকায় চলে গেছে। এর মানে হলো সুন্নিরা খানকায় বসে আছে বলে মনে করো না সুন্নিরা মনে হয় রাজপথে বের হবে না, কিন্তু সুন্নিরা মনে মনে ভাবে হাতের মধ্যে লাঠি নিয়ে হাঁটা যেমন সুন্নত, হাতের মধ্যে হককে প্রতিষ্ঠা করার জন্যে তলোয়ার নিয়ে রাজপথে নামাও সুন্নত। কথা বলেন ঠিক কিনা? হাই রে, কি দিয়ে আওয়াজ বুঝাবো? ঘটনা শুনলে মনে হবে হালকা হালকা, কিন্তু হৃদয়টা যদি নরম করে দেন মনে হবে আমার জীবন রাইখা লাভ কি? কেমনে নবীর আওলাদের তারা শহীদ করলো রে। ফুরাতের নদীর ভিতরে জোয়ার এসে গেছে, জোয়ার। নদীর পাড়ের মানুষগুলো জোয়ারের পানিতে ভাসতেছে। ওই জোয়ারের মানুষগুলার অন্তরে বিশ্বাস আছে মুশকিল কুশাং হায়দারে কাররার শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফুরাতের নদীতে, নদীর পানিতে যারা ভাসতেছে ওরা মনে মনে ভাবতেছেন যেইভাবে পানি বাড়তেছে মনে হয় যেন আমাদের আর বাঁচা হবে না, তাইলে আমরা একটু ওসিলা করব, মুশকিল কুশার ওসিলা দিয়া আমার আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব। দিলেতে বাসনায় আমার, মনেতে বাসনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পান জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পান জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন। মনেতে বাসনায় আমার, দিলেতে বাসনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন। সুবহানাল্লাহ কইতেন না? পাঞ্জাতন মানেননি আপনারা? আহলে বাইত মানেননি? আহলে বাইতের প্রেম না থাকলে হে মুমিন হবে দূরের কথা মুসলমানই না। দাড়ি টুপি রাখছে দি কি মুসলমান? হ্যাঁ, অতি সোজা। কপাল কর ফালাইলে বেশে দেবেন গিয়া, হ্যাঁ, অত টম্বা ফালাইলেও
টুম্বাড়া টুম্বাড়া কোন কাম হইতো না, তোমরা তোমরা সব চরিত্র এখন জাতি যাই না গেছে গা। আল্লাহ তাইরি রে তাইরি, কি কষ্ট হইতেছে। আমি স্যার এটি কইব গাঢা, এরা সব আমি জানি না কেডা কোন হালে ডালে ঘুরে। এরা যেই নদীর মাছ, আমি তো ওই নদীর পানি নেবই, পানি ছাড়া থাকতে পারবো? ওখানে সোজা হয়ে যাওগা, নাহলে সব সুইচ টিপ দিয়ে দিব। ঠিক কি না ঘুমাই জায়গা আবার তাহিরি লেগে গীতা 12টার একটা আছে। প্রেমের আগুন গভীর মনোযোগ, জামাই দিয়ে আসে দরবারের জামাই। আরে আমি আমার শ্বশুরের মাহফিল গেলে ইত্তি করি, হাদিয়া ছাড়া লরিও না, জামাই শুয়ে দিয়ে যায়, বান্ডেলটা ছাড়া যায়নি। পরিস তো সব কথা তো কইতে পারি না। বাজান আপনার কষ্ট হইতেছে, আমি একটু ডান্ডা নামে যা আপনাদেরকে ইজি রাখার জন্য, ইচ্ছে করলে না গেলেও আমি পারি। তাহিরি কি নতুন করে বাজেট করে চিনাইতে হবে? বলেন হুসাইনি না এজিদি? আরো বড় করে, হুসাইনি না এজিদি? আরো জোরে, হুসাইনিরা কি মরণের ভয় পায়? মরণের ভয় পায়? ওই ফুরাতের প্রান্তরে জোয়ার এসে গেছে, আবার জোয়ারের মানুষগুলো সোজা দৌড়াইয়া মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। এখন বলবেন হুজুর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? আমার নবী আপনার নবী বলেন, ও উম্মতের দল, তোমরা যদি স্টেজকে সৌন্দর্য করতে চাও, আমার আলীর আলোচনার দ্বারা স্টেজকে সৌন্দর্য মণ্ডিত করো। যার ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আমার নবী আপনার নবী বলেন, আন-নাজরু ইলা আলী কিন ইবাদাহ, আমার নবী আপনার নবী বলেন, আমার আলী হলো এমন সাহাবী, আমার আলী হলো এমন কলিজার টুকরা, যার চেহারার দিকে তাকানো হলো ইবাদত। ওই ফুরাতের প্রান্তরের সবাই মৌলা আলীর কাছে গেল, যাইয়া ডাক দিয়া বলে, আলী গো, ও আলী মুশকিল কুশা, ফুরাতের পানির মধ্যে জোয়ার ফুলা মারছে। আজকে দেখলাম ফেসবুকের পাতায় নোয়াখালীতে এমন বৃষ্টিপাত হইছে, খাল সব ভরে গেছে, জমিন সব ভরে গেছে, মার্কেটের ভিতরে কোমর পানি পর্যন্ত লেগে গেছে। এমন হঠাৎ করে পানি আসছে, ফুরাতের নদীর ভিতরে হঠাৎ করে পানি চলে এসেছে। ওই লোকগুলা বলে, মুশকিল কুশা, আমরা বড় বিপদ আছি গো, আপনি একটু আমাদের জন্য মহান রবের কাছে দোয়া করেন না। আমাদের দৃঢ় বিশ্বাস, আপনি যদি আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দেন, আমার আল্লাহ ওই ফুরাতের প্রান্তরে জোয়ার থেকে বাটা নামায়া দিবে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানবতার ফেরিওয়ালা, সুবহানাল্লাহ না কেন? মানবতার ফেরিওয়ালা, মানুষের বিপদ শুনলে যারা সহ্য করতে পারে নাই, এমন খবর পাওয়া গেছে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে খাবার ছিল। যখন এই খাবার নেওয়ার জন্য দরজায় যখন একের পর এক ভিক্ষুক আসতেন, সব ভিক্ষুককে খাবার দিয়ে দিতেন। দিন শেষে দেখা গেছে ফাতেমা জোহরা নিজে এক টুকরা খাবারও পাই নাই, জুটে নাই। এরা হলো আহলে বায়ত, মানবতার ফেরিওয়ালা। ওই
মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে জামা মুবারক গায়ে দিলেন, হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিলেন। ঘোড়া তো বড় তার পছন্দ, কারণ তিনি নাম তো শেরে খোদা মৌলা আলী। যদি কি সুবহানাল্লাহ বলা যাবে না? ঘোড়া নিয়ে শানদার ভাবে আজমতের সাথে তিনি রওনা হলেন। যেই মাত্র ঘোড়ার রশিটা দইরা দৌড় দিবে রে, দুইটা কলিজা টুকরা সন্তান আইসা কই আব্বা কই যান? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বাবা, ফুরাতের প্রান্তরে হঠাৎ করে জোয়ার এসে গেছে, এই মানুষগুলো আমার কাছে আসছে, আমি যাইয়া সুন্দর করে একটু দোয়া করে উসিলা করার জন্য আমি যাইতেছি, তাদের জন্য একটু দোয়া করব। এবার দুইটা সন্তান কলিজার টুকরা ডাক দিয়ে কয়, ও আব্বা, ও আব্বা গো, আপনি যাবেন মানুষের বিপদে পাশে দাঁড়াবেন, মহান রবের কাছে আপনি দোয়া করবেন। আমরা দুই ভাই আপনার সঙ্গে মাঠে যেতে চাই, দোয়ায় অংশগ্রহণ করতে চাই, আপনি দোয়া করবেন, আমরা দুই ভাই আপনার সঙ্গে আমিন পড়ব। আল্লাহু আকবার জোরে গান, আরো চিৎকার মেরে কন আল্লাহু আকবার। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় বাবা, আমিও আপনার সঙ্গে যাব। দুইজনে একজনকে ঘোড়ার সামনে বসাইলেন, আরেকজনকে ঘোড়ার পিছনে বসাইয়া তিনি সোজা চলে গেলেন ফোরাতের প্রান্তরে। যাওয়ার পর দেখতেছেন এমন পানি, কোনোভাবে পানি বন্ধ হয় না। ওই মুহূর্তে তিনি ঘোড়া থেকে নামলেন। এবার ফোরাতবাসীরা ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, আল্লাহর কসম করে বলি, নবীর আহলে বাইতের সদস্য, জান্নাতের সরদারের গোষ্ঠী যখন আমাদের দরবারে আসলেন, ফুরাতের প্রান্তরে আসলেন, আয়েশা তিনারা কি করলেন? গোড়া থেকে নাইমা দস্তরখানা বিছাইয়া দিলেন, মুসল্লা বিছাইয়া দিয়া ফুরাতের প্রান্তরে শুকনা জায়গায় তারা 2 রাকাত নামাজ পড়লেন। দিলালপুরের বাবা, জবানটা খুলে বলুন, আমরা সবাই নামাজ চাই কি চাই না? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন, চাই কি চাই না? ইমাম মুসলিম ইবনে আকিলের জিন্দেগি তালাশ করে দেখুন, যখন তার গলায় ছুরি চালাবে, তিনি বললেন আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ইমাম মুসলিম ইবনে আকিলের 2টা সন্তান, একটা সন্তানের নাম হলো মুহাম্মদ, আর একটা সন্তানের নাম হলো ইব্রাহিম। এরা 2 ভাইরে সমান তালে জব করার সময় তারাও বলছিল, আমরা একটু সময় দাও, 2 রাকাত নামাজ পড়ব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি তালাশ করে দেখেন, গায়ের মধ্যে বল্লমের আঘাত লইয়া, গায়ের মধ্যে তীরের আঘাত লইয়া, গলার মধ্যে যখন ছুরিটা চালাবে, ওই মুহূর্তে ডাক দিয়া বলে, ফুরাতবাসীরা রে, তোমরা তো আমারে জবাই করে ফেলবা, মেহেরবানি করে আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। এখন প্রশ্ন হলো, তারা মৃত্যুর আগে কেন, দুনিয়া থেকে চলে যাওয়ার আগে কেন নামাজ পড়লেন? এই জন্য তারা নামাজ পড়েছেন, নামাজ পড়া বুঝাইছেন এদের ইসলাম আর আমি হুসাইনের ইসলাম এক না, এদের নামাজ আর আমার নামাজ এক না। আজকে বাজিতপুরে যে 2 ভাগ দেখতেছেন, এই ভাগ এমনি হই নাই। যারা ইজিদের পক্ষে গেছে, এই ভাগের রক্ত বাজিতপুরে ঢুকছে। যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে ছিল, ওই ভাগে রক্ত বাজিতপুরে ঢুকছে। সেখানেও 2 দল, এখানেও 2 দল, কিয়ামত পর্যন্ত দল থাকবে, কিন্তু হকের ময়দান থেকে পলায়ন করা যাবে না, ঠিক কিনা বলে? আর যদি বুঝেন, আস্তে আস্তে বুঝবেন। আমি আস্তে আস্তে কথা বলতেছি, খুব বেশি চিল্লাচ্ছি না, এবং প্রয়োজনীয় কথা বলছি, অযথা কথা বলছি না।
ফরজ নামাজের পরে দোয়া বড় কবুল হয়, নামাজের পরে দোয়া বড় কবুল। এই ছেলেরা আওয়াজ করে বলুন, নামাজ আমরা চাই কি চাই না? নামাজ। ইমাম হায়দারে কাররার মুশকিল কুশা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়লেন। আর যারা জোয়ারের পানির মধ্যে ভাসতেছেন তারা তাকায় রয়েছেন। বন্ধুরে আমার, ও দিলালপুরের দরবারের বন্ধুরা, ও আমার যুবক ভাইরা গো, ও আমার বাজিতপুরের বাবারা, এবার ইমাম হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন। পড়ার পরে কি জানি একটু দোয়া করলেন। আপনারা বলেন, যিনি দোয়া করছেন তার দাম কে বাড়াইছে? আল্লাহ। এটা কি মোল্লা করছেন, আল্লাহ করছে? ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, আর ওনার পিছনে 2টা কলিজার টুকরা। আমার পূর্বে হুজুর আলোচনা করছিলেন যারা জান্নাতের যুবকদের সর্দার, করছিলেন না? যিনি জান্নাতের যুবকদের সর্দার, তিনারা পিছনে বসে বসে আমিন কয়। দোয়া করুন না ডাকে আর আমিন বলুন না ডাকে। এবার কি নদীর মধ্যে জোয়ার থাকতে পারে রে বাবা? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে লাঠি মুবারকটা লইয়া মাটির মধ্যে ঘেরে দিলেন। এবার ফুরাতবাসীরা বলতেছেন, নদীর পানি থই থই করে যেই মাত্র মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি মুবারকটা মাটির মধ্যে ঢুকাইয়া দিছে, যতটুকুন লাঠি মুবারক মাটির নিচে ঢুকছে, আমার আল্লাহ ততটুকুন ভাটা লাগাইয়া দিছে। আল্লাহু আকবার কোন কেন? এরপরে শুধু তাই নয়, আবার লাঠি মুবারকটা তুইলা আবার মাটির নিচে ঢুকাইয়া দিলেন। যতটুকু পর্যন্ত ঢুকালেন ঠিক ততটুকুন পর্যন্ত পানি ভাটা লেগে গেছে। ওই ফুরাতের প্রান্তরের দরবারের সবাই ডাক দিয়া কয়, ও আলীগড়, যেইভাবে আপনি মাটির মধ্যে এই লাঠি মুবারকটা ঘাটতেছেন, আমার মনে হয় এমন ভাবে যদি ঘাটতে থাকেন ফুরাতের পানি আর জোয়ার হবে না, একদম বাটা লেগে শুকিয়ে যাবে, আমাদের গরু ছাগল আর আমরা চলাফেরা কঠিন হয়ে যাবে। মুশকিল কুশা আর লাগবে না। আপনি যা বলেছেন আমার রব অনেক দয়া করেছেন। এখন আমার প্রশ্ন কিন্তু সেটা না, এটা যে ওয়াজ করতেছি মনে করেন না আমি এটাই বুঝি ওয়াজের মূল অংশ। আমি বুঝাইতে চাইছি এই ঘটনাটা কেন তুলছি। এই ফুরাতের প্রান্তরে জোয়ার লেগে গেছে, মুশকিল কুশা যায় আল্লাহর কাছে দোয়া কইরা ওই ফুরাতের প্রান্তরের মানুষগুলাকে নিরাপদ করে দিলেন। যেই মানুষগুলারে বিপদ থেকে এমন ভাবে দোয়া কইরা আল্লাহর দরবার থেকে মঞ্জুরি নিয়েছেন। আর সেই ফুরাতবাসীরা এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তারা ফুরাতের পানি বন্ধ করলো, কোনো মানুষ একটা প্রতিবাদও করে নাই, কেউ একটা ফুটা পানি নিয়েও আসে নাই, কেউ একটা জগ পানি নিয়েও আসে নাই। এই জন্য আমি বলবো, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে মরুভূমির বালুটা তাজা রক্ত দিয়ে ভেজার কারণে। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, হযরতে ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন? নবীর একজন সাহাবী বলেন, আমরা আমার নবীর সঙ্গে ছিলাম, আমরা তাকায় দেখলাম নবীর এক কাঁধের মধ্যে ইমাম হাসান আর এক কাঁধ মুবারকের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। হায়রে, আমি কি দিয়া বুঝাবো? নবী আমার একদিন কনকিটার পাথর যুক্ত বালুর মধ্যে নিজের হাঁটু মুবারকটা গাইরা দিলেন, আর নিজের 2টা হাত মুবারক ঘোড়ার মতন সামনের পায়ের মতো বিছাইয়া দিয়া পিঠ মুবারকটাকে এমন ভাবে বিছাইলেন, পিঠের মধ্যে আমার নবীর প্রিয় নাতি দই একজন ইমাম হাসান আর একজন ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বসে গেলেন। নবী আমার তাদেরকে নিয়ে হাঁটতেছেন, এমন ভাবে চলতেছেন আর মুচকি মুচকি হাসতে হাসতে বলতেছেন, তোমরা দেখছো নি গো, দেখছো নি কত সুন্দর ঘোড়া হাঁটতেছে। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে যে দায়, কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায়। দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে। এবার হজের মধ্যে লক্ষ লক্ষ লোক গেল। আমার নবীর জীবনে একবার নবী হাজার আসওয়াদ পাথর মধ্যে যেদিন চুমা দিছে, সেদিন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি জানেননি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ হাজার আসওয়াদ, তুমি তোমার মধ্যে যদি আমার নবী চুমা না দিত, আমি জানতাম তুমি একটা পাথর, আমি তোমারে কোনোদিন চুমা দিতাম না। নবী চুমা দিয়েছে তাই বলে আমি তোমারে চুমা দেই। কিয়ামত পর্যন্ত মানুষ পাথরটাতে চুমা দিবে। অথচ ইমাম হুসাইনের গলার মধ্যে একবার নয়, দুইবার নয়, শত শতবার এমন ভাবে মায়া কিরা চুমা দিছে। খ্রিস্টানরা যদি ছুরিটা চালাইতো মনটারে বুঝ দিতাম, ইহুদিরা যদি গলার মধ্যে ছুরিটা চালাইতো মনটারে বুঝ দিতাম। ছুরিটা চালাইছে কেডারে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ফুরাতের প্রান্তরে জামাতে নামাজ পড়নেওয়ালা। কেমনে আমি তাহিরের মনটারে বুঝাইতাম। গত কয়েকদিন আগেও তো গাজায় যখন খাওয়ান পায় না, আমিও কিছু টাকা পাঠাইছি গাজার মানুষের মুখে, কিছু খাবার আমি সেই দেশের মধ্যে পাঠাইছি প্রতিনিধি দিয়া। তৌফিকে যা আছে আমি তা দিয়া পাঠাইছি তথ্য প্রযুক্তির যুগে। কিন্তু এই মুহূর্তে যদি ওই ফুরাতের প্রান্তরে নবীর আওলাদের জন্য পানি বন্ধ করত, যেই দিলালপুরের পোলাপান দরবার শরীফের মাহফিলে রাত্র 12টার পরে বসে বসে ওয়াজ শুনে হুসাইনের জন্য চোখের পানি ফেলে কান্দে, আমার তো মনে হয় এই মুহূর্তে যদি কারবালা হইতো, আমরা দুলালপুরের বাড়িপুরের মানুষের বাড়িঘর বিক্রি করে দিয়া আহলে বায়তের মুখের ভিতরে বাংলার জমিনের পানি ঢেলে দিতাম। ঠিক কিনা বলে? কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে যে দায়, কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়। দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, দয়ালে নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের চুরি, সেই গলেতে শিমরে চালাই, কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আইরে যুবকের দল, আমার নবী কয় পৃথিবীর মানুষ
কত সুন্দর গোরা দেখতে শুনি জমিনে কেমনে ইটের পাথর ভেদ করে চলতেছে। দেখলাম হাদিস শরীফে আমার নবীর হাঁটু মুবারক পাথরের কংক্রিট লেগে ছিলে গেছে। এরপর আমার নবী উহু করে নাই। আবার কি বলে জানেননি? কই এত সুন্দর উটের পিছনে, ঘোড়ার পিছনে, উটের পিছনে দুইজন আরোহী বসে উট চড়াচ্ছেন। এই আরোহী দুইজন কতই না সুন্দর। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি এই হাদিসগুলা কোট করতেছি বুঝার জন্য, যেই নবী ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে ভালোবাসতেন, আর সেই হুসাইনের গলায় যারা এই মহরমের চাঁদে যদি মহরমের ওয়াজ না করি হক আদায় হবে না। বুঝতে পেরেছেন? ওই আমার পূর্বে আমাদের হুজুর একটা গজল গাইছিলেন, এম আলমগীর হুসাইন সাহেব, মহরমের 10 তারিখে, একটু বলেন না, বিনয়ে বিনয়ে কন্যা। আচ্ছা, কি বাড়িতে কোনো কাজ আছে নাকি? একদম নিরবিনয়, আমি পারিবারিক ভাবে কথা বলতেছি। বলেন, মহরমের 10 তারিখে কি ঘটিল রবানা, হাইরে কি ঘটিল রবানা, কলিজা মোর ফাটিয়া যায় গো, বলিতে তার ঘটনা। আল্লাহ বলে ও জিবরাইল, বাতাস করো ফাতেমার গায়ে, হায়রে বাতাসে করো ফাতেমার গায়ে, পুত্র সুখে জলসে আগুন, বাতাসে কি ঠান্ডা গো। সবাই মহরমের কি ঘটিল রবানা, হাইরে কি ঘটিল রবানা, কলিজা মোর ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনা। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবানটা খুলে কন্যা ইয়া হুসাইন। এই আওয়াজে মানি না, জবানটা খুলে কন্যা ইয়া হুসাইন, মায়া সুরে কন্যা ইয়া হুসাইন। হাই রে ও বাজিতপুরের বন্ধু, কি বলবো, আমার নবী আপনার নবী সিনা মুবারক থেকে মাথার তালু পর্যন্ত যেই অংশটা, এই অংশটা ডাইরেক্ট ইমাম হাসান মুজতবা পাইছে। ঠোঁট লড়া নাই, জোরে কেন সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর নাবি মূল থেকে পায়ের তলা পর্যন্ত যেই অংশটা, এটা ইমাম হুসাইন পাইছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যেটা ছিল রে, যার নাম আলী আকবর, এই তার কণ্ঠটা ডাইরেক্ট আমার নবীর মতো পাইছে। এই জন্য আমার নবী বলছে, হাদিস শরীফ আছে, আমার নবী বলছে হাসান হুসাইন আমি নবী থেকে, আর আমি নবী হাসান হুসাইন থেকে। এই জন্য নবী একদিন নামাজের সাজদার মধ্যে গেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর পিঠ মোবারকে বসছেন। নবী এমন ভাবে পিঠ মোবারকের পিছন দিক দিয়ে হাত মোবারক দিয়া দইরা
আস্তে করে মাটিতে বসায় তিনি আবারও সেজদায় গেছেন। এইভাবে তিনি নামাজটা শেষ করলেন। এরপরেও নবী কি করছেন জানেননি? যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিঠ মুবারক দিকে বসে না, ততক্ষণ পর্যন্ত আমার নবীজি সেজদাটারে লম্বা করে দিয়েছেন। যখন নবী সেজদা মুবারক থেকে উঠতেন, আলতো করে পিছন দিক দিয়ে নাতির হাতের মধ্যে দইরা সুন্দর করে মাটিতে বসাইছেন, যেন ফুলের টোকাও গায়ের মধ্যে না লাগে। আদা আদা এইভাবে আমার নবী পুরা নামাজটা শেষ করলেন। নামাজটা শেষ করার পরে বাবা এবার আমার নবী কি করলেন শুনেন। নামাজ শেষ কইরা দুইটা নাতিরে এমন ভাবে জড়ায়া দইরা আমার নবীর নিজের দুইটা উরু মুবারকের মধ্যে বসাইয়া দিছি। উরু মুবারকের মধ্যে নবীজি বসাইয়া দিল। এরপরে আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী হাসান হুসাইন হাতের মধ্যে ধরলেন, দইরা বলতেছেন পৃথিবীর মানুষ, আমার হাসান হুসাইনকে তোমরা ভালোবাসবা। আমার হাসান হুসাইনকে যারা, আমি নবীকে যারা ভালোবাসতে চাও, আমার হাসান হুসাইনকে তোমরা ভালোবাসবা। শুধুমাত্র তাই নয়, কেন সুন্নিরা পাঞ্জাতন করে, কেন সুন্নিরা আহলে বাইত করে সৈন্য জান দিলালপুর দরবার থেকে। এবার আমার নবী আপনার নবী বলেন, যারা আমি নবীরে ভালোবাসতে চাও তারা যেন হাসান হুসাইনকে ভালোবাসে। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবাকে যেন ভালোবাসে। আপনারা জবান খুলে কন, হাসান হুসাইনের আব্বা জানেন নাম কি? বাপরে বাপ, যিনি কাবা ঘরের মধ্যে শুভ আগমন করেছে, যার জীবনের প্রথম খাবার ছিল নবীর থুতু মুবারক, যার জীবনের প্রথম দৃষ্টি ছিল নবীর চেহারা মুবারক, যার জীবনের প্রথম স্লোগান ছিল ইয়া রাসূলুল্লাহ, যার নামটা পৃথিবীর কেউ রাখে নাই, স্বয়ং আল্লাহ রেখেছে। আল্লাহ রেখেছেন আলী, আর আলীর মা ফাতেমা, তিনি রাখছেন আলীর নাম হায়দারি। বাস্তব ভিতরে ঢুকে গেছি, কষ্ট হচ্ছে আপনাদের, আমি একটু ভিতরে ঢুকে গেছি। এগুলো বলার দরকার আছে। আমরা যে স্লোগান দিই নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, তো এই স্লোগান পাইছেন কো? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা হলো মুশকিল কুশা, মারিফতের সম্রাট, বেলায়েতের খনি। এখান থেকেই তো তরিকত শুরু হইছে। যে পীর সাহেব মৌলা আলীর বিরুদ্ধে কথা বলবে, হে পীর হইব দূরের কথা, হে তো মুসলমান হই না। সেচ্চাল আমাদের কয়ে দিছি, সেটাই না কয়ে দিলাম। হ্যাঁ, কথা তো বেজাল আছে। আল্লাহ সাল্লাহ হিজ চাইছে কথার মধ্যে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নারে হায়দারি কইলে কলজাত আগুন দেরা জায়গা। নারে হায়দারি, নারে গাউসিয়া, মাসলাকে আলা হযরত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে? চাচি বেশি চিল্লিস না, তুই মরে যাবে পরে সমস্যা আছে। বাজান বাজান আপনারা রাগ করেন না, রাগ করেন না। লাস্টে জিকির হইব না ইনশাআল্লাহ। আমার ফুলা ফান্ডি করি, ফুলা আছে তো না, ইদানিং তোরা ফুলা মানে দেখলাম আমার ডর করে, কোন সময় আমার কোন কি তাকে আসতে তারা যা শুরু করছ আল্লাহ জানে, কই নিয়ে ফেলাস দেশটারে। তাই করে বুঝা বাজ্জা করি, জীবন গুলো মানে শুরু। আমার সাথে নাই, আমি না থাকলে তোর কিচ্ছু নাই, বুঝিস না ব্যাপারটা। আমি তো গোছাই দিব বলা, তারা তো মানুষ জায়গা চিনিস না, খেলে চলবো, বুঝতে পারি বলা। আনুস না, দৌড়িস না। বাজান দলিলের বাইরে কথা বলতেছি, দেখা শান গাইলাই
মুর্শিদ 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 ও মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ বলেন না আমার সাথে আমার মন মজাইয়া রে দিল মজায়া রে মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া দিল মজায়া রে মুর্শিদ নিজে এর দেশে যায় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলেন কি শুনেন, আমার নবী বলেন যারা আমি নবীকে ভালোবাসতে চাও আহাব্বা হাজাইনে দুইজনকে ভালোবাসো। একজনের নাম হলো ইমামে হাসান আর একজনের নাম হলো ইমামে হুসাইন। শুধু এই জায়গার মধ্যে বললেই চলতো। আমার নবী বলেন ওয়া আবাহুমা, তাদের মা বাবাকে ভালোবাসো। আপনারা জবান খুললে কোন বাবার নাম কি? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের নাম কি? এরপরে আমার নবী বলেন ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। আপনারা বলেন হাসান হুসাইনের আম্মার নাম কি? এবার দেখেন এখানে বাবার কথা বললো, মার কথা বললো, দুইজনের কথা বললো, আর হলো আমার নবী মিল্লা হলো পাকে পাঞ্জাতন। আমার নবী বলেন এই চারজনকে যারা এই চারজনের সঙ্গে যারা ভালোবাসাবাসির খেলা খেলি খেলবে, এই সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে আমি নবীর সঙ্গে আমার পাশাপাশি বাস করবে। এদেরকে যারা কষ্ট দিবে আমি নবীকে কষ্ট দিল, আর আমি নবীকে যে কষ্ট দিবে তাদের জন্য জাহান্নামের আগুন আছে না নাই? আরো চিৎকার মেরে কন্যা আছে না নাই? এই জন্য আমার নবী বলতেছেন আমার সাথে বিনয় বিনয় কোয়া লাগবো, কেউ যদি ওদের কষ্ট দেই যেন মাই কষ্ট দেই, বলো কেউ কষ্ট দেই যেন মাই কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, বলো কষ্ট দিল মা ফাতেমারে। জান্নাতে সরদার যারা কেমনে সুরি চালায়, কি জবাব দিবে হাসরের বেলায়, কি জবাব দিবে হাসরের বেলায়। কেউ যদি ওদের কষ্ট দেয় যেন মাই কষ্ট দেয়, বল কেউ যদি উদের কষ্ট দেয় যেন মাই কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যারা ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছে এরা কি নবীর শাফাত পাবে? আর জোরে কোন পাবে? এরা কোনদিন আমার নবীর শাফাত পাবে না রে। এই জন্যই তো কারবালার ময়দানে আমার যাওয়া লাগে। আমি বলছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জবান খুলে কোন গায়ের জোর না বেলায়েতের জোর? যার নাম হলো শের খোদা,
সাধারণ কথা নয়, যার বাবার নাম শেরে খোদা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার জমিনে গেছে গো, ওই মুহূর্তে চোখের মধ্যে আসগরের চেহারা, চোখের মধ্যে আকবরের চেহারা, চোখের মধ্যে জৈনবের চেহারা, চোখের মধ্যে শহরবানুর চেহারা, চোখের মধ্যে জৈনালের চেহারা, চোখের মধ্যে আলী আকবরের চেহারা, চোখের মধ্যে আওনের চেহারা, চোখের মধ্যে আব্বাসের চেহারা, চোখের মধ্যে হযরতে হুরের চেহারা। এই চেহারাগুলো সামনে লইয়া তিনি তলোয়ারটা হাতের মধ্যে নিয়া তিনি যখন যুদ্ধ শুরু করে দিলেন, এবার কুফার নগরের বাসীরা মুনাফিকরা ডাক দিয়ে কি কয় জানেননি? আপনি দেখবেন বিলালপুরে অনেক মুনাফিক আছে, এরা আপনার সঙ্গে বালা বালা কথা কয়, সুযোগ পাইলে বরাক বাস দেওয়ার চেষ্টা করে, এমন লোক সমাজে আছে না? না আছে না? নাই বলেন। এরা কাফেরের চাইতে আরো নিকৃষ্ট কথা বলেন, ঠিক কিনা? এই মুনাফিকরা ইসলামের যে ক্ষতি করছে। আজকে দেখেন গাজার মধ্যে আক্রমণ হয়, ক্ষমতাধর মুনাফিকরা তলে 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 মুসলমানদের বিরুদ্ধে কাজ করতেছে, কথা কোন ঠিক না? এই মুনাফিক তো দিলালপুর নাই, নূরপুর নাই, বাজিতপুর নাই, তো আমার লোকের ছবি তুলতেছে, এ আবার আমারই বিরুদ্ধে লিখতেছে। সামনে আইলে আব্বা কেমন আছেন, বাবা ভালো আছেন? আর ফেসবুকে কালকে দেখছি একটা লেখছে, গালি দিছে, গালি দিছে, পর আমি লিখছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার আব্বা আম্মাকে আমার সালাম দিয়েন। আমি কি খারাপ কিছু বলছি? হে আমার গালি দে। এই শুনেন মিয়া, ইসলামের সবচাইতে ক্ষতি, আপনি শুনেন, আপনার ক্ষতি লন্ডন থেকে কেউ এসে করতো না, এটা আপনি বিশ্বাস করেন আর না করেন। আপনার ক্ষতি আমেরিকা থেকে কেউ এসে করতো না, আপনার ক্ষতি আপনার ঘরের লগের মানুষটাই করবে। চুগলখুর মুনাফিক সমাজের সবচাইতে বড় খারাপ। কিছু কিছু লোক আছে দেখবেন, যদি আপনি যায় এখন হুজুর ফিলিস্তিনের পক্ষে একটা মিছিল হইব, পিসাব কর, তোমরা যায় করো, আমি হাসি। আর আমরা দিলালপুরের বিশ্বাস হুজুর বৈরবের মিটিং হইলে, বৈরবের কোনো প্রোগ্রাম হইলে দৌড়ায় রাজপথে জায়গা। আর কিছু কিছু বিষয় আছে, কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, গিয়া গরব আবে আল্লাহ আল্লাহ কর, আল্লাহ এটা মুনাফিক। এডা কিতা কিতা কো, কিতা কো আসতে, ও সাদিছেন তো ও মাইটা দি গাড়ের পানি না হুজুর, আপনি খান, হুজুর আপনি খান, আপনি খাই একবার, আর ওর বাইতেছেন না, খান। বাজান যেদিকে যায় ঘটনা কিন্তু একটাই, মুনাফিকের লগে আপোষ নেই বাজান। কাবার মাস আইছে মানে কিতা, ওইলে সদাই নাইলে বিদায়, কথা বলেন, ঠিক কিনা বলেন? অনেকের হাত ওঠে না, গজব পড়ছে হাতের ভিতরে, গজব পড়ছে। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম মরে যাগাও, এজিদের নাম রাহে কেউ, কবরটা বুঝা পাইছে। আর ইমাম হুসাইন আছে না নাই?
প্রেম তো মরে না। ইদানিং একটা জিনিস বেশি বাইরে গেছে, লাইভে আইসা বিষ খা, লাইভে এসে কি খা, বিষ খাস, দুগ্গু খাইতে রস না। বৃষ্টির আইসিনি, আইলে খেলাটা ফাইনাল হইব। একটা জিকির দিমু সাথে কপাল আল্লাহ ভরসা। নারে তাকবীর কর। শুনেন, কি বৃষ্টি পড়ে? ও তিরফাল আছে তো, এটা কি তিরফাল না? ও বিকল্প ব্যবস্থা দিই, মাশাআল্লাহ। তবে আমি শুনছি হুজুরে এই মাহফিলটাকে করার জন্য কোনোভাবে পিছপা হন নাই। ঝড় তুফান বৃষ্টি যেমনে অনেক চেষ্টা করছে, মসজিদে প্যান্ডেলে তিরপাল সব দেওয়ার চেষ্টা করছে। আল্লাহ যেন এই কষ্টটা কবুল করে, আমিন কর। প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি ওরে 18 সাল কি রাখাইল তব প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আরে প্রেম করেছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলে গো, ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জ্বলে না, প্রেম তো নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন না, ঘরে ঘরে হুসাইন প্রেম আছে না নাই? ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোরা আমাকে দাওয়াত করিয়ে নিছিস, বিয়াদবরা বলে এখনো সময় আছে, আমাদের কাছে আত্মসমর্পণ করে মুরিদ হও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমরা দেশে তো ডলার খায়া কালার ফাল্লাইলা, টাকা খায়া ইমান বেচ চালায় আছে না না? ইমাম হুসাইন বলেন, তোরা আমার সিনস নি আমি কে? আমি কইলাম শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আমি কইলাম খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। তোরা চিনস নি আমি কেডা? আমি হইলাম রহমাতুল লিল আলামিনের আদরের নাতি, জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার। জীবন দিব কিন্তু ঈমান দিব না। হ্যাঁ যুবকরা, যেই কোনো মুহূর্তে জীবন দিতে প্রস্তুত আছো না নাই? আরো যারা আসো না নাই? এখন কিন্তু ঈমান পরীক্ষার যুগ এসে গেছে। তোমরা দেখতে পাচ্ছ 90টা মাজার ভাঙছে। কারা ভাঙছে? খ্রিস্টানরা ভাঙছে, ইহুদিরা ভাঙছে, সবই আমরা দেখতেছি। এজন্য সুন্নিরা সব এক হইতেইব। 26 তারিখ তো ঢাকা একটা মিস করে না দিছি? 26 তারিখ কি কল দিছি? মিস করে না দিছি। ইনশাআল্লাহ সুন্নিরা আর খানকায় থাকবে না। সুন্নিরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবে। সুন্নিরা মনে করছে সংসদে নির্বাচন নাইটাই দিকা মনে হয় হারিয়ে গেছে গা। আমরা এই দেশের ধর্মকে চেক দিব, রাষ্ট্রকে চেক দিব। কোন অপশক্তি যেন ধর্মান্ত ছড়াতে না পারে, সার্বভৌমত্ব নিয়ে যেন ষড়যন্ত্র করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলে ঠিক কিনা বলো। প্রকৃতপক্ষে সুন্নিরা হলো দেশপ্রেমিক, প্রকৃতপক্ষে সুন্নিরা হলো সঠিক ধর্ম প্রচারক। কথা বলেন ঠিক কিনা বলেন?
আর যা দেখতেছেন ধর্মান্ধ, এরা ইসলামকে জাস্ট ইস্যু শুধু ব্যবহার করে ধর্মের জন্য। আর ধর্মকে ব্যবহার এক জিনিস না। আমি ওয়াজ করতেছি, ইসলামকে ব্যবহার করছি না। আমি ওয়াজ করতেছি ধর্মের মূল চেতনা আশিকদের হৃদয়ে ঢেলে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার যুবকরা ডানে বামে যায় না, যাই করে চিন্তা ভাবনা করে কাজ করবেন। দিন শেষে দেশটা কারো একলা না, দেশটা সবার। কতক্ষণ ঠিক কিনা? ইসলাম কি মারামারি ধর্ম? ইসলাম শান্তির ধর্ম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি বলতে পারে আমার সিনস্তি আমি কেডা, আমি হলাম রহমাতুল আলামিনের নাতি, তা আমরা কি বলতে পারি না তোরা সিনস্তি আমরা কেডা? আমরা হইলাম মদিনাওয়ালা ফ্রেমের দালাল। কথা বলেন ঠিক কিনা? তা আমরা কি বলতে পারি না? আমরা হইলাম বাবা শাহজালালের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? আমরা এইভাবে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ, কারণ আমাদের অন্তরে আছে হুসাইনি চেতনা। ঠিক কিনা বলেন? গলার মধ্যে ছুরিটা চালায় দিবে, ডাক দিয়ে কয় আমার চেহারা মুবারকটা আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বিয়াদবরা গলা কাইটা কি শান্তি পাইছে? গলা কাটার পরে দেখতেছেন গলাও কালিমা পড়ে, বডি মুবারকও কালিমা পড়ে। আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কি মরা না জিন্দা? আর জোরে মরা না জিন্দা? এই কথা কি মোল্লার না আল্লাহর? ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? শুধুমাত্র জিন্দা না, ওরা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতি খাবার দিচ্ছে কে? এখনো হুসাইন কি মরা না জিন্দা? আশিকদের হৃদয়ে হুসাইন মরা না জিন্দা? গভীর মনোযোগ। উম্মে সালমা বলেন আমি রাতের বেলা স্বপ্নে দেখেছি আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে বলে উম্মে সালমা, ও উম্মে সালমা, তোমার আমি একটা বোতল দিয়া গেছিলাম। আমি বলছিলাম এই বোতলের মাটিগুলো যেই দিন লাল হয়ে যাবে সেই দিন আমার আদরের নাতি আমার আদরের নাতি শহীদ হয়ে যাবে। একটু দেখো না ওই মাটি অবস্থা কি। উম্মে সালমা বলে নবী গো, মাটির খবর নেমু পড়ে, আগে বলেন না আপনার বডি মুবারকে কেন মাটি দেখা যায়? আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়? আপনার চেহারা মুবারকে কেন মাটি দেখা যায়? আপনার মাথা মুবারকের চুল মুবারকে কেন মাটি দেখা যায়? এবার আমার নবী বলে উম্মে সালমা আগে বোতলের মাটির খবর নেও না, আপনারা জবান খুলে বলুন আমার নবী গায়েব জানে কি জানে না? আমার নবী ডাক দিয়ে উম্মে সালমা গো, ও উম্মে সালমা মাটির খবরটা নাও। উম্মে সালমা বলে ইয়া রাসূলুল্লাহ মাটির খবর নেবে পড়ে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায়? উম্মে সালমার কথা শুই না আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় উম্মে সালমা আমার নাতি হুসাইনকে যেমন কারবালার জমিনে যখন তলোয়ারটা দিয়া গলাটা আলাদা করে দিবে ওই সময় আমার নাতির চেহারাটা ছিল আমি নবী রওজা মুবারকের বরাবর। ও উম্মে সালমা আমার নাতির চোখের মধ্যে একটা চেহারা বেসেছিল ওই সময়। কি চেহারা জানেননি? তিনি কণ্ঠ কবির কণ্ঠে তার চেহারায় তার চোখের ভাষা ফুটে উঠেছে। কবির কণ্ঠে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের নিচে যাইয়া যা তিনি ভাবতেছিলেন কবির ভাষায় ফুটে উঠেছে ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হাইরে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে কি ঘটিল রবানা, হাইরে কি
ঘটিল রবানা কলিজা মোর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনাই হাসান শহীদ জহরেতে হুসেন শহীদ কারবালা হায়রে হুসেন শহীদ কারবালা জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদের জেলখানা। এই যুবক ভাইরা মহরমের হায়রে কি গো রাবানা খুলি যেমন ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা হায় রে এখন বৃষ্টি পড়তেছে ও আকাশে সেই দিন মেঘ ছিল কোথায় ও আকাশে সেই দিন কি একটু মুষলধারে বৃষ্টি নামাইতে পারলি না রে ওই দিন বৃষ্টি পড়ে নাই উম্মে সালমা বলেন আমি দেখলাম ধুরা ধুরা বৃষ্টির কণা পড়তেছে এটা আকাশের বৃষ্টি নয় রক্তের ধুরা গুলা জমিনের মধ্যে পড়তেছে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না হে উম্মে সালমা ও উম্মে সালমা গো আমার নাতিকে কারবালার জমিনে যখন তলোয়ার নিচে গলাটা ফালাইয়া দিল যেই মাত্র গলাটা দেহ থেকে আলাদা কইরা দিব ওই মুহূর্তে তলোয়ার নিচে তাইকা আমার নাতি নানা গো কই একটা ডাক্তার যখন মারছে আমি আর মদিনায় থাকতে পারি নাই আমি সোজা যাইয়া কারবালার জমিনে আমার হুসাইন রে বুকের মধ্যে জড়াইয়া কারবালার ময়দানে গড়াগড়ি যে খাইছি এই ধুলাবাড়ি আমার দাড়িতে লাইগা রইছে বাজিতপুরের মানুষ দিলালপুরের মানুষ সব ঘটনা ঘটনা নয় কিছু জিনিস আছে হৃদয়ে মোহরাঙ্কিত করে রাখতে হয় কিছু বিষয় আছে হৃদয়ে অঙ্কন করে রাখতে হয় ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নানা জানকে ডাক দেওয়ার পর নবী কারবালায় এসে জড়াইয়া ধরতে পারে আমরা যদি সেই হুসাইনের জন্য দিলালপুরের দরবারে চোখের পানি ফেলে কান্না করি আমার নবী আমাদের ভাঙ্গা করে আসার ক্ষমতা আছে না না নবী আসার ক্ষমতা আছে না নাই আরো বড় করে আছে না নাই নবী দিলালপুরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই নবীজিকে ক্ষমতা দিয়েছে কে তোমার জন্য মদিনা বহু দূরে হতে পারে কিন্তু নবীর জন্য সারাটা পৃথিবী সরিষার দানাও না নবী বলেন ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে আমার হাতের তালুর মধ্যে দেখতে পারি সুবহানাল্লাহ লাগে লাগে নবীজিকে ক্ষমতা দিয়েছে কেডা তো আল্লাহ যদি দিয়া থেকে আমরা বাপ দাদা কোনো ক্ষতি আছে তুমি এনে ঘুমাইলে দেখতেছো সাইকেল চালাইতেছো সকালবেলা উঠতে দেখছো কম্বল লাইট টেনে হাড়ি নিচ ফেলে রাখছো হ্যাঁ তোমার চোখ ঠিক করো চোখ ঠিক কর নবীজি আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই আরো বড় করে আরো বড় করে নবীজিকে ক্ষমতা দিচ্ছে কেডা মদিনা দেখতে মন চায়নি টেহানায় যাবেন কেমনে
বিমান বাড়ানো পাল্লা নিব মাপনি নিব গা কে স্যার ও বিমান ভাড়া হাওয়াই দিব বেড়া ভাগলা বেড়া তো বাবা আগে তো জেতা মাছটি খাইছ বলে আড্ডিটা মোড়া দেখা যা দেশি মুরগিটা আর নতুন মাছটি অন্ত সব ফরমালিন দেখছেন না মোবাইল একটু ধরে রাখলে হাত বেদনা করে ওই যে হাত বেদনা করে না একটু না চোখ তো শেষ ওই যে সোদা পানি পড়তেছে বন্ধ কর রাত্রেবেলা মোবাইলে ভরে তো সারা বছর জালালউদ্দিন সুয়ুতি এই মাইক তো মিষ্টি করস না বলো তো খাইলি স্যার জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি কয়বার আপনি দেখছেন কয়বার তো ওনারা চোখ দুইটা আমরা তো দুইটা ঘটনাটা কি ঘটনা ওনার চোখের মধ্যে ছিল মদিনাওয়ালার প্রেমের বাসনা আর আপনার চোখের মধ্যে মোবাইলের বাসনা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি এতবার দেখিয়া নবী এত জ্বালা তাহার মিটে না মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলুন মদিনা আসে গো মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার हो ना नबीर दीवाना मदीना मदीना आशे को मोमिनेर ठिकाना बोलुन मदीना मदीना आशे को मोमिनेर ठिकाना चित्कार मेरे की अल्लाहु আকবার বলা যাবে না এই যে গলায় নবী চুমা দিতেন সেই গলা বর্ষার মাথায় ঢুকাইছে নাউজুবিল্লাহ কইতেন না আমি কি কোন কেমনে ওয়াজ করতাম কাজটা করলো কিটা বর্ষার মাথার মধ্যে লইয়া বাজারে ঘুরাইতেছে নবীর একজন প্রেমিক ছিল যার নাম যায়েদ ইবনে আরকাম সে তাকায় দেখতেছে কাহারও ঠুট লড়ে না কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় যায়েদ ইবনে আরকাম বলে আমি তাকায়া দেখতেছি স্বয়ং হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাটা কল্লা সূরা কাহাফের কোরআন তেলাওয়াত করতেছে আর 3 বার কোন সুবহানাল্লাহ ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাটা কল্লা থেকে তেলাওয়াতের আওয়াজ আসে এটা হলো ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাটা কল্লার কারামত জোরে কন্না সুবহানাল্লাহ আর বড় করে কন্না আল্লাহু আকবার তাহলে একটা আওয়াজ করে বলুন তো দেখি আমার নবীর আওলাদের গলায় যারা ছুরি চালাইছে তারা কি নবীর শাফাত পাবে আর যারা পাবে নবীর কল্লা মুবারকটাকে নিয়ে বাজারের মধ্যে একটা পাথরের মধ্যে রাখলেন রাইকা ওই ঠুটের মধ্যে একবারে বল্লম দিয়ে আঘাত করতেছে তো নবীর একজন সাহাবী যার নাম হলো যায়েদ ইবনে আরকাম সে বলতেছে এই পাপিষ্ট নরাদমের গোষ্ঠী যেই ঠুটের মধ্যে আল্লাহর হাবিব চুমু দিয়েছেন যেই গলার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু দিয়েছেন সেই ঠুটের মধ্যে কিভাবে তোমরা বল্লম দিয়ে আঘাত করে আবারও রক্তাক্ত করছো তখন ওই বিয়াদ্দবরা কি উত্তর দিয়েছে জানেন কয় একটারে শেষ করছি বেশি কথা বললে তোমাকে শেষ করব তার মানে বোঝা গেল এরা নবীর বংশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য ছক এঁকেছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাইনাল আবিদিনকে কিয়ামত পর্যন্ত আমাদের মাঝে উত্তরসূরি হিসেবে বানিয়ে দিয়ে গেলেন জোরে কোন সুবহানাল্লাহ আর বড় করে না সুবহানাল্লাহ যেই ফুরাতের পানি গরু ছাগল সবই খায় কত মানুষ খায় সেই নবী আওলাদের গলা ভিজলো না সেই পানিতে এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हूँ बुलाया गया हो के
मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोयानगी हूँ रुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियास कहीं बंद पानी, मुकद्दर में है हौज़े कौसर का पीना, मुकद्दर में है हौज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। मुझे को फवाल मुसाफिर न समझो, मैं आया नहीं हो रुलाया गया हो। अल्लाह जाने के मने मेहमानदारी, बहादुर पिपासाए पानी बंद करी, कपाले ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তব নহি বানানো হয়েছে, যে মাতা ঝুঁকাতো আল্লাহরি দরবারে, সে মাতা কাটিল এজি দোষী মারে। কন্যা আল্লাহ, যে মাতা ঝুঁকাতো আল্লাহরি দরবারে, সে মাতা কাটিল এজি দোষী মারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ওহে কো, ইমাম হুসেন বলতেছে, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আল্লাহু আকবার। নাই নাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লা মুবারক দামেশকের বাজারে এমন ভাবে যখন ঘুরাই, জৈনবে ডাক দিয়ে কয়, হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমরা কেমনে পারলে নবীর আওলাদরে এমন ভাবে নৃশংস ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিতে। এবার জৈনবে তাকায় দেখতেছেন অনেক মানুষ হুসাইনের জন্য চোখের পানি ফেলায় ফেলায় কান্না করতেছেন। জৈনব ডাক দিয়া কয়, খবরদার, চোখের পানি ফেলায় কাঁদবা না। এখন যদি চোখের পানি ফেলায় কাঁদবা, তাইলে দুনিয়ার দিকে ইমামে আলী মুকামকে বিদায় করার আগে
উনার শিবিরের মধ্যে তাবুর মধ্যে কেন তোমরা পানি নিয়ে গেলা না? এই চোখের পানি এখন তোমরা ফালাইবা না। তবে একটা কথা মনে রেখো, যারা নবীর আউলাদের সঙ্গে দ্বিচারিতা করেছে, মুনাফিকি করেছে, নবীর আউলাদ সবার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের কারামত, যেই ঘরের মধ্যে কল্লা মুবারক রাখছে, ঘরের মানুষ দেখতেছে, এই কল্লা মুবারক দেখে এত সুন্দর নূরের জ্যোতি আকাশের মধ্যে চলে গেছে, পুরো আকাশটা সেই নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধু, ও যুবকের দল, জয়নুল আবেদিন তিনি বেঁচে গেলেন। জয়নুল আবেদিন ওই জেলখানার মধ্যে বন্দী ছিলেন। আসলে জয়নুল আবেদিনের নাম জয়নুল আবেদিন ছিল না, ওনার নাম ছিল আলী আউসাদ। ওনার নাম ছিল আলী আউসাদ। ওই আলী আউসাদকে একদিন ঘরের মধ্যে রাখছে, ঘরের মধ্যে আগুন লাগাইয়া দিছি। সবাই মনে করতেছে শেষ সম্বল, মনে আলী আসগর আলী আউসাদ শেষ, কিন্তু দেখা গেল ঘর পুরে ছাই হইয়া গেছে। কিন্তু নবীর আওলাদ জয়নুল আবেদিনের গায়ের মধ্যে একটা পশমেও আগুন ধরে নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িলা ও লা ও লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, পড়ি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দিলালপুরের বাবা রে, চারটা জায়গায় কোনোদিন সীমা লঙ্ঘন করবেন না। এক নম্বর হলো আমার আল্লাহর ইবাদত করতে নিজে কৃপণতা করবেন না। দুই নম্বরে আমার নবীকে মহব্বত করতে কৃপণতা করবেন না। তিন নম্বরে আউলিয়া کرامদের কাছ থেকে হাকিকত জেনে নিতে কোনো অবহেলা করবেন না। চার নম্বর হলো মা বাবার মনে কষ্ট দিতে, মা বাবার মনে কোনোদিন দুঃখ দিবেন না। খবরদার যুবক, তোমরা কোনোদিন নেশা করবা না, কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবা না। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কোনো কষ্ট দিবেন না। কারণ এই দুনিয়াটা বাহাদুরির জায়গা না। এই দুনিয়ার বহুত বাহাদুর দেখছি, আবার পতনও দেখছি, বহুত লাখপতি দেখছি, আবার ফকির হওয়ার চিত্র দেখছি। কথা কোন ঠিক কিনা? বন্ধু, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। আমি পায়ে ধরে একটা কথা মুহররমে বলে দিয়ে যাই, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না। মা বাবার মনে কষ্ট দিলে আপনাদের দিলালপুর পাক দরবার আপনাদের জায়গা হবে না, ফয়েজিয়া দরবার আপনাদের জায়গা হবে না। মা বাবার মনে কষ্ট দিয়া আপনি হজ করতে গেলেও কোনো হজ লাভ হবে না। কথা কোন ঠিক কিনা? আজকের ওয়াজ থেকে দুইটা জিনিস নিয়ে যাবেন, একটা হলো মহব্বত, আর একটা হলো খেদমত। মহব্বত হবে আহলে বাইতের, আর খেদমত হবে মা বাবার। ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই
তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না আমার জান্নাতের চাবি আমার মা। তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবার মনে কষ্ট দিলে দোজখে ঠিকানা, মা বাবার মনে দুঃখ দিলে দোজখে ঠিকানা। তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না।